আসসালামু আলাইকুম। আজকে আমরা জ্যামিতির ৩টি বেসিক সূত্র শিখব, যা সবাই ভুল করে। আকার, আকৃতি ও মাপ নিয়ে আলোচনাই হচ্ছে জ্যামিতির কাজ। অপরদিকে উপরের সবগুলোর মান বের করাই হচ্ছে জ্যামিতির সূত্রের কাজ। সকলের বোঝার সুবিধার্থে আমি সংজ্ঞা ২টি লিখে দিয়েছি, সকলে পড়ে নেবেন। এখানে এবিসি একটি ত্রিভুজ, যা জ্যামিতি এবং হাফ ভূমিগুণ উচ্চতা হচ্ছে জ্যামিতির সূত্র। এখন আমরা আলোচনা করব বেসিক ৩টি সূত্রর প্রথম সূত্র, যা সবাই ভুল করে। প্রথম ভুলটি হচ্ছে এরিয়া ভার্সেস প্যারামিটার। এরিয়া হচ্ছে আয়তন এবং প্যারামিটার হচ্ছে পরিসীমা। চিত্রে ABCD একটি আয়ত, তাহলে এরিয়া কোনটি এবং প্যারামিটার কোনটি? বোঝার সুবিধার্থে যদি আমরা একটি বাগান বিবেচনা করি, যেখানে ABCD হচ্ছে এর পরিসীমা। বাহিরের যে বেড়া বিবেচনা করা হয় সেটাকে পরিসীমা বলে, এবং ভিতরের বাগানে যদি আমরা কোনো ফসল ফলাই বা কোনো গাছ লাগাই, ওই ভিতরের অংশটুকু হচ্ছে ক্ষেত্রফল। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ তীর চিহ্নিত বাহিরের অংশগুলো হচ্ছে পরিসীমা এবং ভিতরে অংশগুলো হচ্ছে ক্ষেত্রফল। আশা করি বিষয়টি সবার কাছে ক্লিয়ার হলো। দ্বিতীয় যে ভুলটি সবাই করে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। অনেকেই হয়তো ত্রিভুজের ক্ষেত্রফল গণনার ক্ষেত্রে ভূমি গুণ উচ্চতা লিখে ফেলে, যা দিয়ে গণনা করলে গণনাটি একান্তই ভুল হবে। চিত্রে দেখতে পাচ্ছ ABC একটি ত্রিভুজ। এ থেকে বিসি ভূমির উপর যদি লম্ব টানা হয় তাহলে হবে AD। এক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি হচ্ছে বিসি এবং উচ্চতা হচ্ছে বিসি এর উপর লম্ব AD। ভূমি বিসি হবে কারণ AD লম্ব হয়, যদিও বিসি ভূমি ভাগ হয়ে বিডি ও ডিসি দুটি অংশ হয়, কিন্তু এখানে ভুল করা যাবে না। যে কোনো অর্ধেক নিলে ভুল যাবে, ধরতে হবে পুরা অংশটুক, কারণ বিসি ভূমি পুরা অংশ জুড়েই ত্রিভুজটা রয়েছে। এবার যদি ABCD ত্রিভুজের মধ্যে কর্ণ AC বরাবর ভাগ করে দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? যারা জানো কমেন্ট করো। আল্লাহ হাফেজ।